আবারও ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমের দুপুরে হালকা পাতলা বাটা পোনা মাছের হালকা ঝোল রেসিপি। চলুন তবে এই রেসিপিটি দেখে নিন। প্রথমেই মাছগুলি ভালো করে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আগে ভালো করে ধুয়েও নিতে হবে। দিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেল অনেকটা সময় পর গরম হয়ে আসলে একে একে সব মাছগুলি দিয়ে দিতে হবে। সব মাছগুলি দিয়ে দেওয়ার পর 5-7 মিনিট রেখে দিতে হবে। যখন দেখবেন এক পিঠ হয়ে গেছে তখন অপর পিঠ উল্টে দেবেন। দেখুন এপিঠ ওপিঠ উল্টে লাল লাল করে ভাজাও হয়ে গেছে, তাই মা নামিয়েও ফেলছে। আবারও কিছু মাছ ছিল, তাই কিছুটা পরিমাণে আবারও তেল দিয়ে সেমভাবে গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়েও দিল। দিয়ে আবারও সেই 5-7 মিনিট পর উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছে। দেখুন এমনভাবে উল্টে দিচ্ছে, একটা মাছও কিন্তু ভাঙছে না। কেন বলুন তো? কারণ তেলটা অনেকটাই গরম হয়েছিল, তারপরেই মাছগুলো দেওয়া হয়েছিল, তাই জন্য একটাও মাছ ভাঙছে না। দেখুন খুব সুন্দরভাবে মাছগুলো এপিট ওপিট করে মা মাছগুলো লাল লাল করে ভেজেও নিচ্ছে। মাছ ভাজা হয়ে এসেছে, তাই মা সব মাছগুলো এবার একে একে নামিয়েও ফেলছে। আর হ্যাঁ, আমাদের বাড়ির সকলে মাছ ভাজা মুচমুচে পছন্দ করেন, তাই ভালো করে লাল লাল করে মুসমুস করে ভেজে নিন। এবার দেখুন আগে থেকে কেটে রাখা আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিল, দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছে। দেখুন লাল লাল করে অনেকটাই লাল লাল হয়ে এসেছে, তাই আগে থেকে বেটে রাখা আদা, জিরে, লঙ্কা ও সর্ষে বাটাটাও দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার অনেকক্ষণ ধরেই কষিয়ে নেবে, কারণ যতটা ভালো করে কষিয়ে নেবে ততটাই খুব সুন্দর হবে এই রেসিপিটা। আর যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। এবার সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিল, দিয়ে নাড়াচাড়া করছে। দেখুন হালকা লেগে আসছে আর তেল ছেড়েও এসেছে, তাই মা কিছুটা পরিমাণে জলও দিয়ে দিল, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে আসে আর একটু পাতলা ঝোল হবে তাই। আর স্বাদ অনুসারে লবণও দিয়ে দিল। দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটি আস্তে দিয়ে 10 মিনিট পর দেখুন অনেকটাই আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে আর ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে। তাই কিছুটা নাড়াচাড়া করে এবার আগে থেকে ভেজে রাখা এই মাছগুলো, সব মাছগুলো এবার একে একে ওই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়েও দেবে। দেখুন দিয়ে দিল। এবার একটু নাড়াচাড়া করে 5-7 মিনিট রেখে দিয়ে নামিয়েও ফেলেছে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।